সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে অপরাধীদেরকে বা আসামিদেরকে যখন নাকি পুলিশ গ্রেপ্তার করছে তখন তাদের উপরে চড়াও হয়ে হামলা করে ছিনায় নিয়ে যাচ্ছে। দুইটা ঘটনা বলি। একটা তো খুবই মারাত্মক। নরসিংদীতে দেখলাম যে সড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার মার খাচ্ছে। কোন জায়গায় পৌঁছায় গেছে দেখেন। আর একটা বগুড়ায় দেখলাম যে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করছে, সেখান থেকে তাকে ছিনায় নিছে। বগুড়ার মতো জায়গায় আওয়ামী লীগের, তার মানে বুঝতে পারছেন এই বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটা শক্ত অবস্থান, নতুবা পুলিশের কাছ থেকে ছিনায় নিয়ে গেল কিভাবে সম্ভব? এটা তো মারাত্মক। এখন আজকে খবরের শিরোনাম হচ্ছে যে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই ঘটনার প্রেক্ষিতে, যে হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উদ্ধার করা হচ্ছে শনিবার 11টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশিনগরে। নরসিংদী যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক 2 ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার 11টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশিনগর রেল ক্রসিং সংলগ্ন মোড়ে এই ঘটনা ঘটে। আমি বারবার বলি যে এই পুলিশকে নিয়ে কিন্তু একটা নতুন আতঙ্ক, যে পুলিশের সক্ষমতা নিয়ে পুলিশ এইরকম ঘটনা আপনি মানে 5 তারিখের আগে কোথাও দেখছেন যে পুলিশের কাছ থেকে এরকম ছিনাই নেওয়া? মানে আওয়ামী লীগ আমলে পুলিশ মানে তো আতঙ্ক। এখন সে আতঙ্ক শেষ, পুলিশকে আর কেউ কেয়ার করতেছে না। মব তৈরি করা হচ্ছে, পুলিশের উপর হামলা চালানো হচ্ছে, পুলিশ নির্বিকার বা পুলিশ অসহায়, পুলিশের কাছ থেকে ধরে নিয়ে যাচ্ছে। সেই গাজীপুরের ঘটনা এরকম ঘটছে যে দফায় দফায় মানে হামলা চালানো হয়েছে, 3 বার না 4 বারের জায়গায় যে সেই ঠিকই বের করে নিয়ে গেছে সেই আসামিকে। বগুড়ার ঘটলো গতকালকে নরসিংদীতেও ঘটলো। মানে শুধু তাদেরকে উদ্ধার করা না, মানে কি বলে, তাদেরকে বের করে নিয়ে যাওয়া না, পুলিশের কাছ থেকে রীতিমতো উল্টা হামলাও চালাচ্ছে। পুলিশ কিছুই করতে পারছে না। পুলিশের এই অবস্থা দিনকে দিন আরো যেন নাজুক হচ্ছে। কোনোভাবে পুলিশ আর শক্ত অবস্থানে দাঁড়াতে পারছে না। থানা পুলিশ যে কি পরিমাণ এখন মানে অসহায়, নির্বিকার, যে খুবই গতানুগতিক কয়েকটা মামলা টামলা ছাড়া নিজেরা উদ্যোগী হয়ে যে অপরাধীদেরকে ধরবে, আটক করবে, অভিযান চালাবে, সেই সক্ষমতাটা হারাই ফেলতেছে। এই যদি হয় তাহলে 300 আসনে একদিনের নির্বাচনে পুলিশের ভূমিকা কি হবে, আমি সেটা নিয়েই ভাবছি। তখন শক্তিশালী প্রার্থীরা, একাধিক প্রার্থী এক একটা এলাকায়, তাদের দল বল, যে পরিস্থিতি তৈরি হবে কেমনি সামাল দেবে, খুবই চিন্তার ব্যাপার। এই ঘটনাগুলো এখন মনে হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এতে বোঝা যায় যে পুলিশের দুর্বলতা ফুটে উঠতেছে, এবং একই সঙ্গে যে নির্বাচনের যে গুরু দায়িত্ব পালন করা পুলিশের পক্ষে যে কতটা অসম্ভব হয়ে দাঁড়াবে, এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দর্শক।